বন্ধুরা, আমরা কচুরি বানালেই আগে ময়দা ব্যবহার করি। তো আজকে যে কচুরিটা বানাবো আটা দিয়ে, তো এখানটা একটা পাত্র নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি, সামান্য একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নেবো। তো সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নেবো। তো দেখো আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি কচুরির পুর বানানোর জন্য। এখানটা হামানদিস্তা নিয়েছি, এখানটা 1/2 চামচ নিয়েছি গোটা ধনে, 1/2 চামচ নিয়েছি গোটা মৌরি, আর 1/2 চামচ নিলাম গোটা জিরে। কাঁচাই আমি হামানদিস্তায় এরকম আধ বাটা করে ভেঙে নেবো। তারপর দেখো এখানটা হামানদিস্তা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি আধ বাটা করে। এখানটা দেখো মশলাটা এইরকম টাইপের রেখেছি, না গোটা আছে না একদম গুঁড়ো হয়েছে। তোমরা চাইলে মিক্সিতেও এরকম ভাবে আধ বাটা করে গুঁড়ে নিতে পারো। তেলে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার যে মশলাটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং, যেহেতু কচুরি তার জন্য একটু হিং দিয়ে দিলাম। যারা পছন্দ করো না স্কিপ করতে পারো, হিংটা দিলে কচুরিটা খেতে খুব ভালো লাগে। তারপরে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, এটাকেও একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ বেসন। বেসনটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার সঙ্গে ভালো করে বেসনটাকে একটু ভেজে নেবো, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে একে একে মশলা দেবো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু মশলাগুলো ওর সঙ্গে মিশিয়ে নিলাম। আর আগে থাকতে আমি 2টো আলু বয়েল করে একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই বেসনের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো। তো এইখানটা দেখো আলুটাকে ভালো মতন মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর এই আমচুর পাউডারটা দিয়ে পুরটা তৈরি করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়, পুরটা এত সুন্দর স্বাদ হয়। তারপরে দেখো পুরটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। এখানটা হয়ে গেছে আমার 10 মিনিটের মতন। এই আটাটা মেখে রেখেছিলাম, রেস্টে ছিল। এই আটার ডোটাকে আরেকটু ভালো করে একটু মেখে নিলাম। এবারে যেই সাইজের কচুরি বানাবো সেই সাইজের লেচি কেটে নেবো ছোট ছোট করে। তো এই কচুরিটা ছোট ছোট হবে, বেশি বড় হবে না। তো এইভাবে অনেক কটাই আমি লেচি কেটে নিলাম। তো দেখো এবারে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি লেচিগুলো। এখানটা কচুরির লেচিগুলো সব একই সাইজের বানিয়ে নিলাম। এখানটা এই কচুরির পুরটা ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি হাত দিয়ে ছোট ছোট এরকম বল বানিয়ে নেবো। আর এইভাবে করলে কিন্তু খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়। এই কচুরিটা বানানো খুবই সহজ, কোনো বেলার ঝামেলা নেই। তারপর একটা লেচি নিচে হাতের মধ্যে সুন্দর করে গোল করে নিয়ে একটু চেপটে একটা বাটির শেপে বানিয়ে নিচ্ছি। এবারে যে একটা কচুরির যে পুরের লাড্ডু বানিয়ে রেখেছিলাম ওই বাটিটার মধ্যে দিয়ে এবারে এক সাইড দিয়ে আমি মুড়ে দিলাম। তো এই কচুরিটাকে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে ভাজার সময় না ভেতরের পুরটা বেরিয়ে যায়। তো আবার দেখো দিয়ে সুন্দর করে গোল করে একটু হাত দিয়ে চেপতে দিলেই কিন্তু একটা আমার কচুরি হয়ে গেল। তো কত সহজ দেখতে পাচ্ছ। একইভাবে আবার একটা নিলাম আটার লেচি, নিয়ে এরম বাটির শেপে বানিয়ে আবার একটা কচুরির পুর লাড্ডু ভরে দিলাম ওর মধ্যে, দিয়ে সুন্দর করে এরমভাবে মুড়ে দিয়ে হাতের মধ্যে চেপটে দিলেই কিন্তু কচুরিগুলো হয়ে যায়। তো এখানে সমস্ত কচুরিগুলো আমি বানিয়ে নিলাম, কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো এখানটা আগে থাকতে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে একে একে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা থাকবে আর বাইরে দিয়ে পুড়ে যাবে। তো এরকম আস্তে করে উল্টে পাল্টে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। কচুরিগুলো দেখতেই পাচ্ছ তেলে দিতে কত সুন্দর ফুলে উঠেছে, আর সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো একইভাবে বাদ বাকি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো এই কচুরিগুলো খুবই তাড়াতাড়ি হয়, খেতে খুবই ভালো লাগে। এখানটা সব কচুরি একইভাবে ভেজে নিলাম। তো কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। যারা ময়দার কচুরি খেতে পছন্দ করো না, এইভাবে আটার কচুরি বানিয়ে খেতে পারো। তো এখানটা তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি কতটা বাইরে দিয়ে ক্রাঞ্চি হয়েছে, আর একটা কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা দেখো কত সুন্দর, একদম পুর ভরা কচুরি। আর আমি একটা হেলদিভাবে বানিয়েছি আটার কচুরি। তারপর একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য। এটা সকালবেলা চায়ের সঙ্গে, বিকালবেলায় চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এর সঙ্গে পরিবেশন করেছি আমি তেঁতুলের চাটনি। তো আটার কচুরি পুর ভরাই তেঁতুলের চাটনি দিয়ে খেতে যে সেই লাগছিল। তো তোমরা যদি এই চাটনির রেসিপি দেখতে চাও তোমরা কমেন্টে জানিও, আমি এই চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।
তোমরা চাইলে সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো। আর এই চাটনিটা টক ঝাল মিষ্টির সঙ্গে যে খেতে কী যে মজা লাগে, আর এই কচুরির পুরটা দিয়ে পরোটা বানিয়েও খেতে কিন্তু সেই লাগে। তো বন্ধুরা, একবার হলো এইভাবে আটার কচুরি বানিয়ে খেয়েও আর সবার সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।